আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি আজকে আমাদের ইউটিউবের এই নতুন চ্যানেলে প্রথম গল্প পড়ার জন্য এসেছি। একটি ছোট গল্প আমি পড়তে চাই এবং আমি একটা বই নিয়ে এসেছি, জীবনের ক্যানভাসে আঁকা গল্প। এই বইটি জীবনের ক্যানভাসে আঁকা গল্প। এটার লেখক হচ্ছে মোহাম্মদ আতিকুল্লাহ। এটা জীবন জাগা গল্প সিরিজের প্রথম খণ্ড। এর সবগুলো খণ্ডই আমার কাছে রয়েছে। বইটি প্রকাশ করেছে মাকতেবাতুল আজহার থেকে, এই প্রকাশনী থেকে। এবং আমরা জানি যে বইয়েরও একটা নিয়ম আছে। বই যদি আমরা পাঠ করি বা পড়ি, তার একটা নিয়ম আছে, এবং গল্প কারো যদি আমরা পড়ি তার অনুমতি দরকার হয়। কিন্তু আমরা কোনো লেখকের বই তিনি বেঁচে থাকলে সম্পূর্ণটা পড়লে অবশ্যই সেটা তাদের অনুমতি লাগবে। তারা অনুমতি না দিলে এটা পড়া যাবে না। কিন্তু একটা বই থেকে আমরা যদি 3 ভাগের 1 ভাগ পড়ি তাহলে হয়তো লেখকরা কিছু মনে করবে না বা তাদের অনুমতি লাগবে না। তো এই হিসাবেই আমি এই জীবনের ক্যানভাস আঁকা গল্পের প্রথম গল্পটা পড়ি। কোনো দিন হয়তো এই বই থেকে আরও অনেক গল্প পড়ব। আর এই বইটা সবচেয়ে মজা হচ্ছে, এই বইতে অনেক ছোট ছোট গল্প দেওয়া থাকে, অনেক বেশি গল্প আছে, ছোট ছোট গল্প। এত ছোট একটা বই, এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে, এটার পৃষ্ঠা হচ্ছে মাত্র 128 পৃষ্ঠা একটা বই, কিন্তু গল্প আপনার আছে হচ্ছে 123টা। অর্থাৎ কোনো কোনো গল্প 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা। এটা সবাই পড়তে পারবেন, জীবনের ক্যানভাসে আঁকা গল্প এই বইটি থেকে। তবে প্রথম গল্প দিয়ে আজকে শুরু করি, এরপরে এই বই থেকে আরও গল্প বলার চেষ্টা করব বা আরও গল্প পড়ব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেয়। তো প্রথম গল্পটির নাম হচ্ছে মহিয়সী মা। সুদানের এক মসজিদ, ইমাম সাহেব বসে আছেন, ছোট ছোট ছেলেদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। আরেক পাশে হাফিজরা কোরআনের বাড়তি পাঠ গ্রহণ করছে। এমন সময় একটা ছোট ছেলে এলো। সে কোরআন শিক্ষার হালকায় ভর্তি হতে চায়। ইমাম সাহেব প্রশ্ন করলেন, জি, তাহলে 30 পারা থেকে কিছু অংশ তিলাওয়াত করে শোনাও। সে সুন্দর করে মুখস্থ তিলাওয়াত করল, বড়ই মিঠা তিলাওয়াত। তুমি সূরা মুলক মুখস্থ করেছো? জি। এবারও তার কণ্ঠে মুরাত্তাল হলো সুললিত তিলাওয়াত। এত ছোট বয়সে তার তিলাওয়াত শুনে, এত ছোট বয়সে তার হিফজের পরিমাণ দেখে তিনি অবাক হলেন। ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সূরা নাহাল মুখস্থ করেছো? জি। সে কিছুটা তিলাওয়াত করেও শোনালো। ইমাম সাহেবের বিস্ময় আরও বেড়ে গেল। তিনি তাকে আরও লম্বা সূরা জিজ্ঞাসা করলেন, তুমি সূরা বাকারা মুখস্থ করেছো? জি। তুমি কি পুরো কোরআন কারিমই হিফজ করেছো? জি। আরে আগে বলবে তো। ইমাম সাহেব যারপর নয় বিস্মিত হয়ে বললেন, তুমি আগামীকাল এসো, সাথে তোমার অভিভাবককেও নিয়ে আসবে। ইমাম সাহেব মনে মনে ভাবছিলেন, ছেলে এমন হলে কেমন হতে পারে তার পিতা। তার জন্য বড়সড় চমক অপেক্ষা করছিল। পরদিন ছেলেটা তার পিতাকে নিয়ে এলো। পিতাকে দেখে ইমাম সাহেব আকাশ থেকে পড়লেন। পিতার পুরো অবয়বে দিনের কোনো আলামত নেই, দাড়ি নেই, পোশাক পরিচ্ছদও সম্পূর্ণ ভিন্ন ধরনের। ছেলের পিতা ইমাম সাহেবের বিমূঢ় অবস্থা দেখে বললেন, আমি বুঝতে পারছি আপনি আমাকে ওর বাবা হিসাবে মেলাতে পারছেন না। প্রকৃত ঘটনা খুলে বললেই আপনার মনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ছেলের পেছনে আছে আমার মতো হাজার নাফরমান পুরুষের চেয়েও উত্তম এক মহিয়সী নারী। আমাদের ঘরে আরও 3 ছেলে আছে, প্রত্যেকেই হাফেজে কোরআন। আমার 4 বছর বয়সী ছোট মেয়েটা পর্যন্ত 30তম পারাটা মুখস্থ করে ফেলেছে। ইমাম সাহেব চরম বিস্ময়ে প্রশ্ন করলেন, এটা কি করে সম্ভব হলো? ছেলেটার বাবা উত্তর দিলেন, বাচ্চারা যখনই কথা বলা শিখতে শুরু করে তখন থেকেই তাদের মা কোরআন কারিম হিফজ করাতে শুরু করে দেয়। সব সময় হিফজুল কোরআনের প্রতি উদ্বুদ্ধ করতে থাকে। ভাই বোনদের মধ্যে যে প্রথমে সবক শোনাতে পারে তাকেই সবার আগে রাতের খাবার খেতে দেয়। যে আগে আমুখতা অর্থাৎ পেছনের পড়া শোনাতে পারে সেই নির্বাচন করে এই সপ্তাহে আমরা কোথায় বেড়াতে যাব। আর যে প্রথমে পুরো কোরআন খতম করতে পারে সে ঠিক করে এবার বার্ষিক ছুটিতে কোথায় বেড়াতে যাব। এভাবে তাদের মাঝে সামনের সবক আর পেছনের পড়া মুখস্থ করার প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। সুন্দর একটি গল্প। আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরপরে আপনারা আরও গল্প আমাদের কাছ থেকে পাবেন। আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর গল্প নিয়ে আসার, এবং বাংলা সাহিত্যের গল্প থেকে শুরু করে সব ভাষার যেগুলো গল্প বাংলা ভাষায় অনুবাদ হয়েছে সেখান থেকে ভালো ভালো গল্প বলার। এবং চ্যানেলটির খুবই নতুন চ্যানেল হিসাবে, মানে আমাদের সাবস্ক্রাইবার অনেক কম। আপনারা খুব
তাড়াতাড়ি যদি আমাদের উৎসাহ যোগান সাবস্ক্রাইব করে, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। এবং প্রত্যেকটা ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে আমি আমার ছোট্ট আজকের এই গল্পটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের জন্যও দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।